শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। দইটাকে একটু জল দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর যে জিরেটা দেখিয়েছি ওটা আমি শুকনো খোলায় ভেজে হালকা করে গুঁড়ো করে নেব। প্রথমেই আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য লবণ আর গোলমরিচের গুঁড়ো আর খানিকটা আদা রসুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। অবশ্যই এখানে আপনারা যেন পাতিলেবু ব্যবহার করবেন না, কারণ আমি এখানে টক দই ব্যবহার করব। পাতিলেবু ব্যবহার করলে তাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। খানিকটা ধনেপাতা কুচিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ, এগুলো সবগুলো কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আধা ঘন্টা পরে আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন, কিন্তু আমি আজকের এই রেসিপিটা সরিষার তেলেই করছি। সব ভাজা হয়ে গিয়েছে, আমি এইভাবে সব তুলে নিচ্ছি। বাকি মাংসগুলো আবার আমি একইভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ওই তেলে একটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, গরম মশলা, মেটু কাঠ আর লবঙ্গ দিয়ে ভালো করে একটু এটাকে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে যেতেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে লঙ্কা কুচিগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। উপর থেকে খানিকটা পানমৌরি দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকেও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেটে রাখা কাজু দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে এদের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ধনিয়া গুঁড়ো, সবগুলো ভালো করে মাখাবার পর একটু তেল ছাড়তে শুরু করলেই আমি উপর থেকে ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকেও ভালো করে এদের সঙ্গে মাখিয়ে নিয়েছি। সবার শেষে এসে আমি ফাটানো টক দইগুলো দিয়ে দিয়েছি। যখন এটা ফুটে উঠেছে সেই সময় আমি ভেজে রাখা চিকেনগুলো ঢেলে দিয়েছি। অবশ্যই চিকেন দেওয়ার পরে আপনারা একদম লো ফ্লেমে এই রান্নাটা করবেন, কারণ এখানে আর কোনো জল ব্যবহার করব না। ওই চিকেন থেকে যে জল বের হবে আর দইয়ের ভিতরে যে জলটা দিয়েছিলাম, এই দুটো জলের মাধ্যমেই এই চিকেনটাকে রান্না করে নেব। আমার দই চিকেনের রেসিপিটা একেবারে রেডি হয়ে গিয়েছে। উপর থেকে আমি ভেজে রাখা জিরে মরিচের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। এই সময় আপনারা এখানে কসুরি মেথিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। উপর থেকে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি, দিয়ে আমি এই দুটোকে আবার একটু ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে 2-5 মিনিটের মতো জাল দিয়ে নেব। 5 মিনিট পরেই আমি আবার ঢাকা খুলে দেখছি, একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে আমার দই চিকেনের রেসিপি। অবশ্যই এই রেসিপিটা আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন।
আর কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি বলে এখানে একটু কালার মতো দেখাচ্ছে। আপনারা যদি সাদা তেল ব্যবহার করেন তাহলে একেবারে রেসিপিটা সাদা দেখাবে। এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো বা মিট মশলার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি কালারের জন্য। এই রেসিপিটা আপনারা সাদা ভাত, রুটি কিংবা এরকম খিচুড়ির সঙ্গেও খাবেন, অসাধারণ খেতে লাগবে। চলুন খাওয়াটা শুরু করুন বাচ্চা কাচ্চারা। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।